আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমাদের হাতে আছে থর এসকিউ 4G অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, যেগুলো খুব ইউনিক একটা স্মার্ট ওয়াচ, যথেষ্ট কিন্তু শক্তপোক্ত। একে তো হচ্ছে অ্যান্ড্রয়েড, তার উপর আবার রাগেড একটা স্মার্ট ওয়াচ, অনেক শক্ত। এর আগে যত অ্যান্ড্রয়েড ছিল সেগুলো কিন্তু এতটা শক্ত ছিল না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এটা হচ্ছে আমাদের চার্জার, এটার তারটা মোটামুটি বড়ই আছে, তবে এটা কিন্তু ওয়্যারলেস চার্জার না, এটা ডঙ্গল চার্জার। এই ওয়াচের সব থেকে ভালো দিক, এটাতে ক্যামেরা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাচ্ছে। আর এই ওয়াচের আরেকটা ভালো দিক, এটাতে আপনারা সিম সাপোর্ট করবে। এখানে ন্যানো সিমের ব্যবস্থা আছে। এই দেখেন, স্লটটা খুলে গেল, এটা হচ্ছে সিমের স্লট। এখানে আপনারা সিমটা প্রবেশ করাবেন, ঠিক এদিকে দিয়ে দিবেন আবার এভাবে করে, বাস আপনার সিমটা চলে গেল। আপনি তখন এই ওয়াচ দিয়ে কল করতে পারবেন, এমনকি এটা যে ডাটা আছে নেট, সেটা দিয়ে কিন্তু এই ওয়াচেই নেট ব্যবহার করতে পারবেন। আমি এটাকে টার্ন অন করে ফেললাম এবং দেখেন টার্ন অন করার সময় কেমন দেখা যায়। এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। লোডিং হয়ে যাচ্ছে, ব্যাটারিতে ছাড় দেওয়া হয়নি, 15% আছে। দেখা যাক 15%-এর ভিতরে আমরা রিভিউটা শেষ করতে পারি কিনা। এই ওয়াচের ডিসপ্লে যে সাইজ, এটা হচ্ছে 2.13 ইঞ্চি, সম্পূর্ণ হচ্ছে এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 410x502 পিক্সেল রেজুলেশন ব্যবহার করা হয়েছে। এটাতে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে, কর্নিয়া গরিলা গ্লাস। তো সেই জন্য এটা কিন্তু সহজে ফেটে যাবে না, ভেঙে যাবে না। এই দেখেন, এখানে আমরা কিন্তু এখন গুগল ম্যাপের এই পাশে চলে আসি, আপনার সহজে আপনাদেরকে টেস্ট করতে পারবেন। এখানে ওয়াইফাই আমরা কানেক্ট করে দেওয়ার চেষ্টা করি, তো টেকডেন চলে এসেছে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং দেখেন আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। খুবই চমৎকার একটা ব্যাপার। আপনার যদি ওয়াচের হুট করে ভলিউম কমাতে হয়, তাহলে এখানে প্রেস করে ধরে রাখবেন, এখানে ভলিউম বাটন চলে আসবে, আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন। আমাদের এই ওয়াচে এখানে একটা বাটন আছে, পাওয়ার বাটন, এই পাশে আরেকটা বাটন আছে, আপনি সেট করতে পারবেন এই বাটন দিয়ে কোনটাতে কি হবে। আর এই হচ্ছে আমাদের পেছন পাশ, এখানে কিন্তু অনেকগুলো সেন্সর দেখা যাচ্ছে, সেন্সরও বেশ ভালোই আছে। আমরা এটার ক্যামেরাটা দেখি, এটার ক্যামেরা কিন্তু 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এই তো দেখা যাচ্ছে আমাকে, এই যে আমি তো দেখেন আমাকে কিন্তু খুব ক্লিয়ারলি এবং বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আমি ফটো তুলতে পারবো এবং ভিডিও করতে পারবো। দেখেন এখন ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, আমি আবার স্টপ করে দিলাম। এবার ফিরে যাই, গ্যালারিতে চলে যাই, এই যে ভিডিও তো যাই হোক, এই ছিল আমাদের ক্যামেরা। এটিতে কিন্তু 2GB র্যাম আছে এবং 16GB রোম আছে। আপনি আপনার এই ওয়াচের ভিতরে হামনাদ, নাশিদ, অডিও ক্লাস, কোরআন তেলাওয়াত, অডিও বুক সবকিছু কিন্তু রাখতে পারবেন এবং দেখতে পারবেন, শুনতে পারবেন। এবার দেখি ভেতরে আর কি কি আছে। এ হচ্ছে ফোন, আপনি সরাসরি এখান থেকে কিন্তু কল করতে পারবেন। আপনি সিম প্রবেশ করাবেন, তারপর কল করবেন। সেটিংস আছে, এরপর হচ্ছে ওয়েব ব্রাউজার আছে, তো গুগল চলে আসছে। আমার নাম লিখে সার্চ করি, আমার নাম আসে নাই, লাবিদ রাহাত আসছে। এখানে সার্চ করার সময় একটা বিষয় খেয়াল করলাম, আপনি স্পেস প্রেস করতে পারবেন না। স্পেসের জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কি করলে আমি স্পেসে যাব। যাই হোক, এখানে আপনারা গুগল ম্যাপও পেয়ে যাচ্ছেন। এই দেখেন গুগল ম্যাপ, কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সব কিছু পেয়ে যাবেন। এবার এখানে সাউন্ড পাবেন, অডিও রেকর্ড করতে পারবেন আপনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের এই স্মার্ট ওয়াচের দাম বর্তমানে 8,500 টাকা, টেকডেন থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখি রেকর্ডটা শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের এই স্মার্ট ওয়াচের দাম বর্তমানে 8,500 টাকা। রেকর্ডিং এর যে কোয়ালিটি আছে আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা একটা ভালো দিক হচ্ছে, এটা তো রাউন্ড শেপ না, এটা হচ্ছে স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ হওয়ার কারণে এটা যে অ্যান্ড্রয়েড আছে, আমাদের অ্যান্ড্রয়েডের বেশিরভাগ ফাংশন কিন্তু স্কোয়ার শেপের হয়, তো সেই জন্য এখানে সবকিছু পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে আমরা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছি, ক্যালেন্ডারের গ্রাফিক্স সুন্দর করেছে। এখানে কন্ট্যাক্ট লিস্ট অ্যাড করতে পারবেন, এখানে অ্যালবাম পেয়ে যাচ্ছেন, এখানে হচ্ছে মেমোরি কার্ড, ফাইলের ভিতরে কোথায় কি রাখছে, অডিও প্লেয়ার আছে, এখানে আপনি আপনাদের হামনাদ ইত্যাদি রাখবেন, শুনবেন। স্টপ ওয়াচ আছে, হার্ট রেট মনিটরিং আছে, হাতে পড়তে বলতেছে, হাতে পড়ে ফেললাম, তো হাতে পড়ার পরেও বারবার দেখাইতেছে হাতে পড়তে। আচ্ছা, এটা কীভাবে কাজ করে আমি নিজেও এখন কনফিউজড। হাতে পড়েছি, তারপরে বলতেছে হাতে পড়তে। আপনারা যদি জানেন যে এটা কীভাবে কাজ করে তাহলে অবশ্যই বলবেন। এরপর আমাদের ওয়াচের ভিতরে আবার ক্লক আছে। ভাই, এটা নিচেই তো একটা ওয়াচ, নিজেই তো একটা ক্লক, এর ভিতরে আবার কিসের ক্লক? যাই হোক, এখানে অ্যালার্ম আছে, অ্যালার্ম সেট করতে পারবেন আপনার মতো করে, ঠিক অ্যান্ড্রয়েড ওয়াচ যেরকম থাকে ওই রকম বিষয়গুলো। ব্লাড অক্সিমিটার দেখি, চেক করুক, আবার হাতে পড়তে বলতেছে। এরপর ফ্ল্যাশ লাইট আছে, পুরো স্ক্রিন লাইট আপ হচ্ছে। আমাদের ক্যালকুলেটর আছে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে এক্সারসাইজ, এখানে অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাচ্ছেন। এটা কথা বলতে মোবাইলে এত ফাংশন থাকে না, যেটা কিনা একটা ওয়াচে আছে। তো আপনি ডিস্ক ক্লিন আপ করতে পারবেন। তারপর এখানে ভিডিও প্লেয়ার আছে, ভিডিও প্লে হবে। এটা কি বিভিন্ন স্টাইল থিম, ওয়ালপেপার ইত্যাদি বিষয়গুলো আছে। এটা হচ্ছে ডায়াল মার্কেট, মানে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করার জন্য। এখানে ওয়াকিং এক্সারসাইজগুলো করতে পারবেন। ক্যামেরা তো দেখলাম, গুগল প্লে স্টোর আছে, আপনাকে সাইন ইন করতে হবে। এখানে মেসেজ কি আসলো সেটা চেক করতে পারবেন। ফেস আনলক মানে হচ্ছে আপনি
এই ওয়াচটা আপনার চেহারা দিয়ে ওই যে আমাদের মোবাইলগুলো এখন যেরকম ফেস আনলক আছে ওইরকম এই ক্যামেরার মাধ্যমে আপনার ফেস স্ক্যান করে আপনি মোবাইলকে লক করে রাখতে পারবেন। অ্যাপ মার্কেট আরও আছে, এটা হচ্ছে জিবলেসের অ্যাপ মার্কেট মনে হয়। মেসেঞ্জার আছে, দেখছেন মেসেঞ্জার আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, গেমস আছে, নেটফ্লিক্স আছে এবং আরও অনেক কিছু আছে। অ্যামাজন, টিন্ডার, হোয়াটসঅ্যাপ, ক্রোম ব্রাউজার, ভাই অনেক কিছু আছে, কি নাই সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আরও লোডিং হচ্ছে প্রচুর পরিমাণে। তাছাড়া আপনারা গুগল প্লে স্টোর থেকে কিন্তু আরও অনেক কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, আপাতত ওয়াচে দেওয়া আছে এগুলো, বাট আপনারা আরও অনেক কিছু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো করে। এগুলো ছিল আমাদের মেনু মোড। আর যদি আমরা এমনিকে স্ক্রল করি, রাইট থেকে লেফটে যাই তাহলে মেনু মোড আসলো, লেফট থেকে রাইটে যদি যাই তাহলে না, তাহলে কিছুই আসতেছে না। নিচ থেকে উপরে, আমি নিচ থেকে উপরে দিলে কোনো ফাংশন পাচ্ছি না। উপর থেকে নিচে গেলে আমাদের কিন্তু ওই যে মোবাইলে যেরকম ফাংশনগুলো হয় ঠিক একই রকম। হ্যাঁ, মোবাইলের বিষয়গুলো আছে। আমরা এবার একটু সেটিংসে ট্রাই করে দেখি। এই যে সেটিংস আছে, সেটিংস হচ্ছে আপনি নেটওয়ার্ক সেট করতে পারবেন, ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক, কত ডাটা ইউজ করেছে, হটস্পট ইউজ করতে পারবেন, ভিপিএন ইউজ করতে পারবেন, এয়ারপ্লেন মোড ইত্যাদি অনেক কিছু আছে। তারপর হচ্ছে ব্লুটুথ কানেকশন আছে, ডিসপ্লে কতক্ষণ আপনি 100% ব্রাইটনেস আছে, ফ্লোটিং ডিসপ্লে, তারপর স্লিপ সর্বোচ্চ আপনি 30 মিনিট পর্যন্ত দিতে পারবেন, মানে একটা না আপনার স্ক্রিনটা জ্বলে থাকবে, এটা খুবই ভালো বলেছে। অ্যাডভান্স রেস্ট ওয়েক আপ, তারপর হচ্ছে সাউন্ড কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড ভলিউম, কোনটার ভলিউম কীরকম হবে, হ্যাঁ। তারপর হচ্ছে অডিও প্রোফাইলটা কী হবে আপনার, মানে হচ্ছে রিংটোন ইত্যাদি বিষয়। এখানে স্টোরেজে বিস্তারিত পেয়ে যাবেন, অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনস, কোন অ্যাপের কী নোটিফিকেশন দরকার, ডিভাইস সিকিউরিটি আছে, আপডেট, লোকেশন অ্যাক্সেস দিয়ে রাখার জন্য, তারপর হচ্ছে গিয়ে ওয়ান ক্লিক ফর ওই হেল্পের জন্য, অ্যাক্সেলারেশন, তারপর হচ্ছে গিয়ে গুগল যে আমরা যেটা মোবাইলে পাই ঠিক ওইটাই, পাওয়ার সেভিং আছে, রিসেট, মোড সেটিং, এগুলো তো মোড সেটিং আছে। এবং হচ্ছে ফাইনালি সিস্টেম, এখানে ইনপুট আউটপুট, ওই যে আপনার ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সব, মানে বিস্তারিতভাবে একটা মোবাইলে যা যা থাকে সব কিছু আছে, প্লাস একটা ক্যামেরাও এখন পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগলো এই ওয়াচের, এবং এই ওয়াচটা দেখতেও কিন্তু বেশ সুন্দর করেছে এবং যথেষ্ট প্রিমিয়াম একটা লুক করেছে। হ্যাঁ, সম্পূর্ণ রিভিউ করেছে, আপনারা দেখেছেন। চার্জ মোটামুটি একবারে খারাপ থাকে না, 15% ছিল, এখন 9% আছে আমার এতক্ষণে গিয়ে। আর এটা মোটামুটি বেশ ভালোই শক্ত একটা স্মার্ট ওয়াচ। তো যাই হোক, আপনারা কারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ পছন্দ করেন, মোবাইল স্মার্ট ওয়াচ পছন্দ করেন জানাবেন, এবং এটা কারা কারা ব্যবহার করেছেন কম দামি চাইনিজেরগুলোর থেকে। আমার মতে জিবলেস ব্র্যান্ড যেটা আছে এটাতে বেশ ভালো হবে, প্লাস আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, এটা কিন্তু খুব বড় একটা বিষয়। অ্যান্ড্রয়েডে সাধারণত ওয়ারেন্টি থাকে না, বাট এখানে আপনারা 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের রিভিউ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।